পিরোজপুরে ১৭টি প্রকল্পে প্রায় ১৭০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই দুর্নীতির সাথে সাবেক মুখ্য সচিব, ৪ আওয়ামী লীগ নেতা ও ১১ জন সরকারি প্রকৌশলী জড়িত। এই তথ্য জানিয়েছেন এলজিআরডি ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলন করে তথ্য প্রমাণ সহ তিনি এসব কথা জানান। আসিফ মাহমুদ বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ এবং ২ জন সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১১ জন ইঞ্জিনিয়ার মিলে বিগত ৪ অর্থ বছরে প্রকল্পগুলোর কাজ শেষ না করেই অর্থ আত্মসাতেরও প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। পিরোজপুর ১ আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। আর্থিক অনিয়মের বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ: সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানসমূহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণকে সাময়িক বরখাস্ত সহ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট পিআরএল ভোগরত কর্মকর্তা কর্মচারীর সকল সরকারি পাওনা স্থগিত করা হয়েছে।